আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দিনের খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন। যে ব্যক্তি নামাজকে দাঁড় করালো, নামাজকে খাড়া করালো, নামাজ পড়লো, সেজন্য দিন কি দাঁড় করালো, দিন কি প্রতিষ্ঠিত করলো। আমান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। আর যেই ব্যক্তি নামাজকে ছেড়ে দিল, সেজন্য দিনকে ধ্বংস করে ফেললো। বলেন নাউজুবিল্লাহ। মুসলমানদের বড় একটা আদর্শ নামাজ ঠিকমতো আদায় করা। ও মুসলমান, টুপি দেওয়া এটা মুসলমানদের শুধু আদর্শ না। অনেক আল্লাহর বান্দাদের দেখেছি অন্য ধর্মের কিন্তু মাথায় টুপি দিয়ে হাঁটে, কিস্তি টুপি দেয়, পাঞ্জাবি পরাও এটা শুধু মুসলমানদেরই না। অনেক হিন্দুরাও আমাদের মতো সুন্দর পাঞ্জাবি পরিয়া, ধুতি বিন্দিয়া, লুঙ্গি বিন্দিয়া হাঁটে, আছে না নাই? কিন্তু মুসলমান দেখবা না কোনো হিন্দু কোনোদিন মসজিদে এসে নামাজ পড়েছে, কোনো খ্রিস্টান নামাজ পড়েছে, কোনো বৌদ্ধ মসজিদে এসে আল্লাহর ঘরে সিজদা দিয়েছে নাই। এর মানে বোঝা গেল এই নামাজটাই মুসলমানদের সবচেয়ে বড় একটা আদর্শ। যেই বান্দা নামাজটাকে ঠিক মতো আদায় করতে পারবে, ওই বান্দার জন্য আল্লাহ তাআলা স্পেশাল অফার করে রাখিয়া দিছে। যেই বান্দা নামাজ ঠিক মতো আদায় করবে না, তার কপালে আল্লাহ কি দুঃখ রাখছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কিনা? এজন্য নামাজটাকে ঠিক মতো আদায় করবেন ইনশাআল্লাহ। এই বয়ান ইশারাতুল চলবে, কারণ নতুন কোনো বয়ান নাই। কোরআনের ভিতরে আল্লাহ যেই কথা 82 বার বলছেন, আমাদের এই কথা জীবন পর্যন্ত বলা উচিত, কারণ আল্লাহর এক কথা এটাই তো সারা জীবনের জন্য যথেষ্ট, ঠিক কিনা? কিন্তু তারপর আল্লাহ বলে ওয়া আকিমুস সালাহ ওয়া আকিমুস সালাহ ওয়া আকিমুস সালাহ, বান্দা নামাজ পড়, নামাজ পড়, নামাজ পড়। আল্লাহ যদি এক কথা 82 বার বলতে পারে, আমি এই মসজিদের ইমাম হইয়া এক কথা 100 বার, 200 বার, 500 বার বলবো, ঠিক কিনা? বিরক্ত হইলে কিছু করার নাই। যেই দিন দেখবো আমার মসজিদে জায়গা নাই, সেদিন আর কিছু বলবো না। কিন্তু বড় আফসোস, আজকে জুমার দিনও কিছু মানুষ নামাজের দিকে কোনো খেয়ালই নাই। আল্লাহর বান্দারা, এই দুনিয়া তো ছেড়ে চলে যাইতে হবে, ওই কবরের জন্য কি নিয়ে যাও, একটু টেনশনও করো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আল্লাহরে যদি বন্ধু বানাইতে চাও, 1 নম্বরে কাছে মুমিন, কালেমা পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বর কাজ হলো নামাজ পড়তে হবে, 3 নম্বরে রোজা রাখতে হবে, 4 নম্বরে যাকাত দিতে হবে, 5 নম্বরে হজ করতে হবে। এটা হলো মুসলমানদের ঘরের একটা খুঁটির মতো। 4 কোণায় যেমন 4টা খুঁটি থাকে, ইসলামের ওই 5টা খুঁটি। এর মধ্যে যদি কেউ একটাকে ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার এক পাশের খুঁটিকে ধ্বংস করে দিবেন, তার দিনটা নষ্ট হয়ে যাবে, তার ইসলাম ধর্মটা আস্তে আস্তে তার থেকে বিলীন হতে শুরু করবে। এই জন্য মুসলমান আল্লাহর গোলাম শুধু কালেমা পড়ে চুপ থাকলে হবে না। নামাজ পড়িয়া কালেমার যে তুমি সত্যিকার একজন ভক্ত, সত্যিকার ইসলামের একজন সৈনিক, সেটা প্রমাণ হবে ফজরের সময়, সেটা প্রমাণ হবে তোমার কঠিন পেরেশানির সময়, সেটা প্রমাণ হবে জোহরের সময় যখন তোমার কাজ, তখন তুমি আল্লাহর ডাকে সাড়া দাও কিনা, তুমি সত্যিকারে মুসলমান কিনা, সেটা প্রমাণ হবে। এই জন্য মুসলমান বাবারা, আল্লাহ তাআলার মোহাব্বত যদি অন্তরে ঢুকাইতে পারো, নামাজের ডাক শুনতে দেরি, তোমার নামাজে আসতে দেখবা 1 সেকেন্ডও দেরি হবে না, ঠিক কিনা? আল্লাহর মোহাব্বত ঢুকাইতে হবে আগে। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা। ও বান্দা, তোমরা মনে করতেছো সুবহানাল্লাহ বললে সওয়াব নাই, আলহামদুলিল্লাহ বললে সওয়াব নাই। অনেক আল্লাহর বান্দারা শরমে 2 টাকা দান করে না, মানুষে কি কইবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কি স্পষ্ট করে দিবেন কেমন ভাবে দেখেন। 2 দল সাহাবী হয়ে গেছে। একদল সাহাবী বলে, আমরা যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি, এগুলোর সওয়াব মনে হয় আল্লাহ দেয় না, অল্প অল্প দান করি, এগুলোর সওয়াব মনে হয় আল্লাহ দেয় না। আল্লাহ কোরআনের ভিতরে আয়াত নাযিল করে, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা শোনো, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা।
আল্লাহ তাআলা এই সাহাবীর মনের দ্বিধাকে দূর করে দিছে। সাহাবীরা চিন্তা করতে লাগলেন, এই অল্প অল্প দান করে কি হবে, এটা তো আল্লাহ কবুল করবেন না, আল্লাহ কবুল করবেন বড় দান। আল্লাহ তাই সাহাবীরা, ও আমার বান্দারা, তোমরা যদি একটা জাররা পরিমাণ, তিল পরিমাণে কোনো কিছু দান করো, সেটাও আমি আল্লাহ কবুল করে নেই। বলেন সুবহানাল্লাহ। আর একদল সাহাবী মনে করল, আমরা যদি ছোট ছোট গুনাহ করি, সেই গুনার জন্য আল্লাহ মনে হয় আমাদের ধরবেন না। আল্লাহ রব্বুল আলামিন তাদের মনের দ্বিধাকেও দূর করে দিয়েছেন। বলেন না না, একটা জাররা পরিমাণও যদি কারো প্রতি তুমি জুলুম করো, কোনো অন্যায় করো, আমি আল্লাহ সেটার প্রতিদান কিয়ামতের ময়দানে তোমাকে দান করব। আল্লাহ তাআলা বান্দার প্রতি কি ইহসান আর ইনসাফ করছেন, কোনো কিছু সারার সুযোগ নাই। বান্দা ভুলে ভ্রান্তিতে আল্লাহর নাম নেয়, সেখানেও সওয়াব। বান্দা বড় পেরেশানিতে পড়ে গেছে, দোয়া করছে, আল্লাহ কবুল করে নেন, দোয়া কবুল হয় নাই। আল্লাহ কয়, বান্দা তোর আমলের দিকে তাকাইয়া দেখি তুই বড় জাহান্নামী। আমি তোর ওই গুনাহটাকে, তোর দোয়াটাকে স্পেশাল ভাবে একটা বাক্সের মধ্যে রাখিয়ে দিয়েছি, কারণ কিয়ামতের দিন তোরে বাঁচানোর জন্য এই দোয়াটা বড় কাজে লাগবে। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে বান্দার আমলনামা বাম হাতে এসে যাবে, বান্দা জাহান্নামের দিকে চলতে থাকবে। এমন সময় আল্লাহ স্পেশাল বাক্স থেকে ওই দোয়াগুলা বের করে বান্দাকে বলবে, বান্দা এই মেয়েগুলোর উসিলায় তোরে আমি জান্নাত দান করলাম। বলেন সুবহানাল্লাহ। বান্দা আশ্চর্য হয়ে যাবে, আল্লাহ এটা কি, কোথা থেকে আসলো? আল্লাহ বলবে, বান্দারে তুই দুনিয়ার মধ্যে বসে তোর স্ত্রী অসুস্থ হয়ে গেছে, তোর সন্তান অসুস্থ হয়ে গেছে, তোর টাকা নাই, পয়সা নাই, খানার কোনো ব্যবস্থা নাই, তুই আমার কাছে বড় দয়া নিয়ে মায়া নিয়ে দোয়া করছিলি, আমি আল্লাহ তোর দোয়াটাকে কবুল করি নিয়ে স্পেশাল ভাবে রাখিয়া দিয়েছি, কারণ আমি জানি তুই বড় কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না, ওই জাহান্নামের ভয়াবহ আযাব তুই সহ্য করতে পারবি না রে বান্দা। এই জন্য আমি আল্লাহ তোর জন্য ওই দোয়াটাকে স্পেশাল রাখিয়া দিছি, যাতে করে তোকে আমি কিয়ামতের ময়দানে এই দোয়ার উসিলায় মাফ করে দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আমার মাওলা এত দয়াবান, এত মেহেরবান। এই যে 15 শাবান আসতেছে, এই 15 শাবানে আল্লাহ তাআলা বান্দাদেরকে মাফ করে দিবেন, মাফ করার ঘোষণা দিবেন। মাগরিবের আযান হইতে দেরি, মাওলা প্রথম আসমানে আসতে দেরি করবেন না। আল্লাহ তাআলা মদিনার নবীর মাধ্যমে জানাই দেয়, ও নবীজি দুনিয়ার মানুষদেরকে জানাই দেন, শবে বরাতের রাতে আমি আল্লাহ প্রথম আসমানে আসিয়া 1 নাম্বার ডাক দে, আলা আমি মুস্তাগফিরিন, ও গুনাহগাররা কারা আছো, গুনাহ করছো, আমার কাছে বল, আমি আল্লাহ তোর গুনাহগুলোকে মাফ করে দিব, কারণ তোরা বড় দুর্বল, দুনিয়ার মধ্যে সামান্য মশার কামড় সহ্য করতে পারো না রে বান্দা। ওই কিয়ামতের ময়দানে যখন সূর্য তোর মাথার উপরে থাকবে, কিভাবে সহ্য করবি বল? এই জন্য আমি আল্লাহ তোর জন্য বছরে একটা স্পেশাল দিন রাখলাম, সেই দিনটা হলো শবে বরাতের রাত্র। ওই রাত্রে তুই একটু আমার কাছে দোয়া করবি, তোর বছরের মধ্যে ভুলে ভ্রান্তিতে যত গুনাহ হয়ে গেছে আমার কাছে বলবি, আমি আল্লাহ তোকে মাফ করে দিব। কারো কাছে বলার প্রয়োজন নাই, কারো কোনো সুপারিশের প্রয়োজন নাই রে বান্দা, শুধু আমার কাছে বলবি, আল্লাহ আমি গুনাহ করেছি, আমি অন্যায় করেছি, আমাকে আপনি মাফ করে দেন। কারো কাছে আমি বলবো না, তোকে আমি মাফ করে দিব। ও দুনিয়ার মুসলমান, আমার মাওলার মোহাব্বত একটু অন্তরে ঢুকে একটু মাওলাকে দেখো। কিন্তু আল্লাহর রাসূল সে ছেড়ে দিয়া, আল্লাহর রাসূল সতর্ক দিয়ে বলে দিয়েছেন, 2 ব্যক্তিকে আল্লাহর রাসূল বলেন 2 ব্যক্তিকে আল্লাহ মাফ করবেন না। 1 নম্বরে যারা আল্লাহর সাথে শিরিক করে তাদেরকে আল্লাহ মাফ করবেন না। 2 নম্বরে যারা হিংসা করে তাদেরকে আল্লাহ মাফ করবেন না। অন্য এক হাদিসের ভিতরে আসছে, যারা মা বাবার অবাধ্য তাদেরকে আল্লাহ মাফ করবেন না। শবে বরাতের রাত্রে সব মানুষদেরকে আল্লাহ মাফ করবেন। হাদিসের মাধ্যমে আমরা পাই 3 শ্রেণীর মানুষকে মাফ করবেন না। 1 নাম্বার কারা, যারা শিরিক করে। 2 নম্বরে যারা হিংসা করে, একটা মানুষের ভালো কিছু দেখে হিংসা করতে থাকে। হিংসা তো বোঝেন, একটা মানুষ হিংসা বলা হয়, হিংসার ব্যাখ্যা বলে দেই। হিংসা বলা হয় কেউ একটা বাড়ি উঠেছে 2 তলা, এই ব্যক্তি আমি এখানে বসে ভাবতেছি ওর বাড়িতে ধ্বংস হইতে, নষ্ট হয়ে যেতে, ঠাডা একটা পরিবার বাড়িতে ভেঙে যাইতে, আমার ওই তো এই 2 তলা, এইটার নাম হিংসা। কথা বুঝাইতে পারছি? আর হাসাদ আর হলো ঈর্ষা বলা হয়, আল্লাহ ওরা 2 তলা একটা বাড়ি দিছে, আমারও দিতে, মানে ওই ধ্বংসের দোয়া করে না, ধ্বংসের কোনো ইচ্ছাও নাই, ওরে দেশে ভালোই তো আলহামদুলিল্লাহ ভালোই তুলেছ, আল্লাহ যেন আমারও একটা দেয়, এইটার নাম হাসা ঈর্ষা, এটা জায়েজ আছে।
যে তারটা দেখে তোমারও দিলে অনুভূতি জাগছে। আর হিংসা বলা হয় ওরটা ধ্বংসই যেন আমারটা হয়। এরকম কিছু লোক আছে না নাই? মানুষ ভালো খায়, ভালো দেখলে আহারে ওর দেশে আল্লাহ ধ্বংস হয় না, আমার ঘরেরটা সব যায়, আমার খোপেরটা সব যায়, আমার খোপে একটা মুড়া নাই, একটা আঁশ নাই, ওর খোপ ভরা, ওরটা আল্লাহ দেখে না। এইটার নাম হিংসা। আল্লাহর রাসূল কয় সব সবে বরাতের রাত্রে মাফ, কিন্তু এই হিংসা করে নেওয়ালা কোনো পুরুষ আর মহিলা আল্লাহর কাছে মাফ পাবে না। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বাবারা, ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, হিংসা ছেড়ে দেন, আল্লাহর মোহাব্বত নিয়ে থাকেন। আর যুবক ভাইয়েরা আমার, মা বাবা যদি বেঁচে থাকে মা বাবার সাথে ভালো ব্যবহার করো। তোমার জীবনটা এই দুনিয়াতে আনার জন্য মা বাবার বড় ভূমিকা। মা বাবা যদি তোমারে ছোট্ট কালে গলা টিপ দিয়া মেরে ফেলতো, কেউ দেখতো না, ঠিক কিনা আওয়াজ দিয়া কন? কেউ আলাপ পাইতো না, কিন্তু মা বাবা তোমারে বড় মোহাব্বত করিয়া দুনিয়ার ভিতরে আনলো। এই জন্য মা বাবার জন্য সবসময় মোহাব্বত নিয়ে দোয়া করবা, মা বাবার সাথে সব সময় ভালো ব্যবহার করার চেষ্টা করবা। কারণ মায়ের মতো মা দুনিয়াতে আর হবে না, বাবার মতো আর দুনিয়াতে কেউ হবে না। এই জন্য মা বাবার দোয়া নিয়ে যদি বান্দার সামনে আগাইতে পারো, তোমার মতো আল্লাহওয়ালা বুজুর্গ পৃথিবীতে কেউ হবে না। ও আল্লাহর বান্দারা, মা বাবার দোয়া যে কত কাজে লাগে দেখেন। ইরাকের মধ্যে এক আল্লাহর বান্দা শুনছি, অনেক দূরে একজন আল্লাহওয়ালা বুজুর্গর নাম, সে যে দোয়া করে সেই কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যেই দোয়া করে সেই দোয়াই কবুল হয়ে যায়। ইরাকের ওই বান্দা, ওই সময় তো এত প্লেন ছিল না, ট্রেন ছিল না, ঘোড়ায় গাদায় সওয়ার হয়ে হয়ে সেই বান্দার খোঁজের ভিতরে যাইতে লাগলেন। যাওয়ার পরে সিরিয়ার মধ্যে যাওয়ার পর ওই ব্যক্তিকে তো চেহারাও দেখে নাই, কোনোদিন চেনেও না, কিন্তু নাম শুনছে। সিরিয়ায় যাইয়া দেখে এক আল্লাহর বান্দা দুইটা শুয়ার রে সুন্দর করিয়া সাবান দিয়া গোসল করাইতেছি। শুয়ার চেনেন না? আমরা তো অনেকে মনে করি শুয়ারের নাম লইলে বলে উজু চলিয়ে যায়। আছে না নাই এমন মানুষ? শুয়ারের নাম নেওয়া হারাম, এরকম কথা বলে কি বলে না? না, এটা দ্বারা সমস্যা নাই। শুয়ারের শরীর নাপাক, ওর পশম নাপাক, ওর গাছ সাথে শরীর লাগলে নাপাক হয়ে যায়, কিন্তু ওর নামটা নাপাক না। নামটা কি না? নাপাক না। আমি যদি পায়খানা প্রস্রাব মুখে নেই, আমার মুখ নাপাক হয়ে গেছে। তেমনি ভাবে শুকরটাও নাপাক, প্রস্রাব পায়খানাও নাপাক, গায়ে লাগলে নাপাক হয়ে যায়, কিন্তু মোহে নামটা নিলে কিছু হয় না। অনেক মানুষের মধ্যে ভুল ধারণা আছে নাকি? এজন্য শুকরের নাম নিলে সমস্যা না। এটা যেহেতু একটা নিকৃষ্ট প্রাণী, এটা দিয়ে অনেক মানুষকে উদাহরণ দেওয়ার জন্য লাগে কি লাগে না? আল্লাহ তো কোরআনের ভিতরে শুকরের আলোচনা আনছেন। এবার একটা ছোট্ট ঘটনা আপনাদের বলি। এক আল্লাহর বান্দায় গেছে হাফেজ সাহেবের দ্বারে একটা নাম আনতে, যে হুজুর আমার সন্তান হয়েছে, একটু নাম বললে দেন, একটা নাম রাখবো। বলে যে নাম রাখবো, মাশাআল্লাহ। আমার কাছে আসছো, হাফেজ সাহেব কোরআন খুঁজছে টুজছে, পাইছে সুর। কি পেয়েছে? সুর। সুর মানে শুকুর, শুকর। এই সুর পাইয়া নাম রাখতে দিয়েছে। একজন আলেমের কাছে গেছে, হুজুরের দোয়া, ওই লোক দোয়া নিতে গেছে, হুজুর দোয়া করে নি সন্তান নাম সুর। হুজুরকে নাউজুবিল্লাহ, সুরের তো একটা শুকর, কে রাখছে না? বলে যে আমি তো একজন হুজুরের থেকে ডাকাইছি। এজন্য হুজুরও একটু বুঝতে হবে, যারা আলেম কোরআন হাদিস সম্পর্কে একটু জানে, তাদের থেকে মাসালা মাসাইল নেওয়া, সন্তানের নাম রাখা। আমরা তো আজকে টুপি মাথায় দিয়ে কেউ আদলে আর হুজুর মনে করি, ঠিক কিনা? গলায় তসবি একটা দিয়ে হাতে একটা লইয়া আদলেই সে বড় হুজুর। তালাশ করতে হবে, যাচাই করতে হবে। প্রত্যেকটা বিষয়ে যাচাই ছাড়া আপনি যেদিকেই যাবেন ধোকা খাবেন। মানুষ মধু নিয়ে এককাল মধু দেখলে মোহে না দিয়ে কিনবেন না। যে ভাই তোমার মধু কিনবো, শর্ত হইলে আমার একটু খাওয়াইতেই যাবে, টেস্ট করবো আমি। মুখে দিয়ে দেখবেন, আপনার কাছে মনে হইলে কিনবেন। খেজুর কিনতে যাবেন, একটা খাইয়ে দেখবেন, নিষেধাজ্ঞা নাই, অনুমতি নিয়ে আবার না কইয়ে খাইয়ে আবার জিগাইয়েন না অনুমতি নিলাম না। ভাই তোমার এই খেজুর কিনতে চাই, কিন্তু আমার মুখে ভালো লাগলে কিনবো, একটা খাওয়ার অনুমতি আছে? হ্যাঁ হুজুর, ভাই আপনি খান। দিলেও খাইলো, আপনার মুখে ভালো লাগছে, কিনলে কিনতে পারেন, না কিনলে না কিনতে পারেন। কারণ তার লাগে শর্ত হয়েছে কি, খাইয়ে মুখে ভালো লাগলে কিনবো, নাইলে কিনবো না। আবার এখন কিছু যুবক ভাইয়েরা আছে, মানে অনেকগুলো মনে করেন খেজুরের দোকান বা বড়ের দোকান, নিয়ত করছে কিনবুন একটা দেও, খালি খামু এক লাগার, আস্তে আস্তে একটা খাই দিবি ওই পর্যন্ত গেছে। এটা ধোকাবাজি না? আল্লাহ রাসূল বলে মান গস্যা ফালাইসা মিন্না, যে ধোকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। বলেন নাউযুবিল্লাহ। এই ধোকাবাজি করা যাবে না। সত্যিকারে কেনার নিয়ত থাকলে খাওয়ার অনুমতি আছে। এই জন্য বললাম, দেখতেছে দুইটা শুকরে গোসল করায়, ওই বান্দাকে ডাক দিয়ে জিগায়, ও ভাই এই এলাকার মধ্যে বলে একজন আল্লাহর বান্দা আছে,
যে দোয়া করলেই নাকি দোয়া কবুল হয়ে যায়, আমি একটু তার খোঁজটা চাই, তোমার কাছে কি তার খোঁজ আছে নাকি? বলে আমি হলাম সেই বান্দা। বলেন সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেছে, ডাক দিয়ে কয় না না, তুমি তো সেই বান্দা হতে পারো না, কারণ ইসলাম তো শুকরের নাপাক করেছে। শুকরের গা ধরা শরীর ধোয়া তো দূরের কথা, আর শুকনা শরীরও গায়ে লাগলে নাপাক হয়ে যায়, আর তুমি সেই জায়গায় সাবান দিয়ে তারে গোসল করাইতেছো। বুঝলাম না, আমার তো মনে হয় না। বলে যে তুমি বিশ্বাস না করলে দেখো, আমি এখন দোয়া করি, দেখো আল্লাহ আমার দোয়া কবুল করে নেবেন। আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে এমন পাওয়ার দান করছে, সাথে সাথে দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি হয় না। বান্দার বিশ্বাস হয়ে গেছে যে সত্যিকারে এই ব্যক্তি হলো সেই ব্যক্তি। এখন ডাক দেয়া কয় ভাই সবই তো বুঝলাম, কিন্তু একটা বিষয় বোঝা আমার বাকি। তুমি যেই শুকর দুইটারে গোসল করাইতেছো এর মানেটা কি? বলে এরা শুকর না, শুকর না, এরা হলো আমার মা আর বাবা। এরা দুনিয়ার মধ্যে এমন গুনাহ করছে যেই গুনার কারণে আমার আল্লাহ তাদের দুইজনকে শুকর বানাই দিছে, কিন্তু আমি তো তাদের সন্তান, আমি তো তাদের ভালাই দিতে পারি না, তাদের খেদমত করা তো এটা আমার দায়িত্ব। এই মা বাপকে আমি শুকর অবস্থায় সাবান দিয়া গোসল করাইয়া সুন্দর মতো পোষাই টোষাই দেই। এই জন্য আমার আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছেন। আমার দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করেন না। বলেন সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, আজকে আমার মার চেহারা তো শুকরের মতো হয় নাই, বাবার চেহারা তো শুকরের মতো হয় নাই, তারপরেও আজকে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে পারি না। ও আল্লাহর বান্দা, কি জবাব দিবা আল্লাহর কাছে বলো? আল্লাহ যদি জিগায় তোরে যেই মা 10 মাস 10 দিন পেটে ধরলো সেই মায়ের জন্য কি করছে একটু বল? যেই বাবা তোর জন্য মাথার ঘাম পায়ে ফেলিয়া তোরে পড়াশোনা করাইয়া এত উপর পর্যায়ে নিয়ে গেল সেই বাবার জন্য কি করছো বল? কিছুই জবাব দেওয়ার থাকবে না। এই জন্য বাবারা ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানায়, যদি কেউ শবে বরাতের রাতে মা পাইতে চায় সে যেন মা বাবার বেশি বেশি দোয়া নেয়, ঠিক কিনা? এরপরে ওই ব্যক্তি বলতেছে, আপনাকে যেহেতু আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছেন, আপনার যেহেতু দোয়া কবুলই করে নেন, তাইলে আপনি মা বাবার জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাদের সুস্থ করিয়া দেয়। বলে যে আল্লাহর সৃষ্টির বিরুদ্ধে দোয়া করা জায়েজ নাই। কথা কয় না, আল্লাহ বানাইছে শুকর, এখানে আমি দোয়া করতে যাবো কেন? আল্লাহ যদি ভালো মনে করেন তাদের ভালো করবেন, তাদের গুনাহ যদি মা ভাই ভালো করবেন, এটার জন্য তো আল্লাহর সৃষ্টির বিরুদ্ধে তো আমি দোয়া করতে পারি না। কেউ যদি দোয়া করে, আল্লাহ প্রতিদিন তো সূর্য ওঠে পূর্ব দিক থেকে, ডুবে পশ্চিম দিক থেকে, আয় আল্লাহ আজকে একটু আপনি পশ্চিম দিক দিয়ে উঠান, পূর্ব দিক দিয়ে ডুবান, হইবে নাকি? কথা কয় না, হইবে নাকি? এ আল্লাহ এখন দুপুর টাইম, আপনি একটু এককালে রাত 3টে বাজাই দেন, এটা কি হয় নাকি? এটা কি কথা নাকি? কাঁঠাল গাছে যদি কেউ এই যে আমরা খাওয়ার নিয়ত করে দোয়া করে, এই দোয়া কি কবুল হইবে নাকি? এই জন্য আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির কাছে এক আল্লাহর বান্দা যাইয়া দোয়া চায়, হুজুর আমার সন্তানের জন্য দোয়া করবেন। বলে সন্তানের নাম কি? বলে মারিস। কি নাম? মারিস মানে অসুস্থ। কি নাম? মারিস মানে অসুস্থ। টাইম টাইম কি হয়ে গেছে? আচ্ছা, তো বলে যে আমার সন্তানের নাম মারিস। হুজুর বলে তোমার পোলার নামই তো অসুস্থ, আবার সুস্থ এরকম বিদ্যে হয়, নাম সুস্থ রাখতে হবে, জামিল রাখো, সুন্দর নাম রাখো, তাইলে তোমার সন্তান সুস্থ হইবে। তুমি নামই রাখছো অসুস্থ, সেটা আবার সুস্থ হয় কেমনে? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে এক আল্লাহর বান্দা যেয়ে বলে, হুজুর দোয়া করবেন একটা যেন আল্লাহ আমাকে সন্তান দান করেন। হুজুর বলে ঠিক আছে, দোয়া করে দিলাম, যাও 1 বছর পরে আল্লাহ তোমার সন্তান দান করবে। 1 বছর পর মাথা গরম, টুপিটারে পকেটে নিয়ে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর দরবারে হাজির। বলে যে হুজুর কি দোয়া করলেন? মাথা পুরো গরম হয়ে গেছে, 1 বছর অপেক্ষা করলাম, সন্তান তো পাই নাই। হুজুর একটু আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, আমি তো আল্লাহর কাছে দিল দিয়া মন দিয়া দোয়া করছি তোমার জন্য, কেন কবুল হইল না? ও বাবা তুমি একটু আমার কথার জবাব দাও, তুমি কি বিবাহ করছো নাকি? বলে না, বিবাহ করিনি। বিয়ে করেনি? হ্যাঁ, আর সন্তান বি করতে? আজকে আমাদের কপাল পরা মুসলমানদের অবস্থা হইয়া নামাজ পড়ে না, আল্লাহর হুকুম মানে না, রিজিক একাল তাগরার মধ্যে হালাইবে আল্লাহ। আল্লাহ তো ঠেকছে আমার লাগে। হ্যাঁ, নামাজ ঠিক মতো পড়েন, দেখবেন রিজিক অটোমেটিক আসবে। আল্লাহর হুকুম মানি না, আবার আল্লাহর নিয়ামতও পাইতে চাই, নাউজুবিল্লাহ। এটা কত বড় নাবার মানি! দেশের দ্রোহী কাজ করি, দেশের অবৈধ উল্টাপাল্টা কাজ করি, আবার প্রধানমন্ত্রীর থেকে আমি কি পাইতে চাই? মেডেলও পাইতে চাই, যেন আমার সম্মাননা মেডেল দেওয়া হয়। এর লোক এবার আন্দোলনও করি আমরা, নাউজুবিল্লাহ। এটা একটা অবৈধ কথা।
আল্লাহর হুকুম মানেন, আল্লাহর নিয়ামত অবশ্যই পাবেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেই কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করে, বলেন আমিন।